ফেসবুক এখন টাকার খনি। আপনার যদি একটি ফেসবুক প্রোফাইল বা পেজ থাকে তাহলে আপনি মাসে হাজার হাজার ডলার আয় করতে পারবেন। কিভাবে সেটা সম্ভব তা জানার জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আপনার ক্লাসিক মোডে থাকা প্রোফাইলকে প্রফেশনাল মোডে অন করে নিতে হবে। এই কাজটি আপনি কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি, আমার সাথেই থাকুন। প্রথমে আপনার ব্যবহৃত ডিভাইস থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি ওপেন করে নেবেন। তারপরে এখানে দেখতে পারবেন উপরের দিকে 3 লাইন মেনু রয়েছে। 3 লাইন মেনুতে ক্লিক করে দিবেন। তারপরে সোজা চলে যাবেন আপনার প্রোফাইলে এবং প্রোফাইল থেকে 3 ডট মেনুতে ক্লিক করবেন। তারপরে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন এখানে টার্ন অন প্রফেশনাল মোড নামের একটি অপশন রয়েছে, এখানে একটি ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন টার্ন অন প্রফেশনাল মোড এবং গেট পেইড ফর ইওর কন্টেন্ট। আপনি এখানে কন্টেন্ট শেয়ার করে কিন্তু আপনি পেমেন্ট পেতে পারবেন, এটাই কিন্তু ফেসবুক আপনাকে বলছে। তো আপনাকে কি করতে হবে, অবশ্যই এই প্রফেশনাল মোডটি কিন্তু টার্ন অন করে নিতে হবে। টার্ন অন করার সঙ্গে সঙ্গেই দেখতে পারবেন এখানে ফিনিশ সেটিং আপ ইওর প্রোফাইল, এটা কিন্তু আপনাকে বলছে। এখানে আপনি কিছু অপশন রয়েছে যেমন অ্যাড এ প্রোফাইল পিকচার, অ্যাড এ কভার ফটো, অ্যাড ইওর বায়ো, সিলেক্ট ইওর প্রোফাইল ক্যাটাগরি এবং অ্যাড ডিটেলস অ্যাবাউট ইওর সেলফ, ক্রিয়েট নিউ কন্টেন্ট, রিভিউ অডিয়েন্স সেটিং এবং ইত্যাদি ইত্যাদি। এই সম্পূর্ণ সেটিংগুলো কিন্তু আপনাকে ফুলফিল করে নিতে হবে। এই কাজগুলো কিভাবে করবেন আমার অন্যান্য ভিডিও থেকে আপনি শিখে নিতে পারবেন। ফ্রেন্ডস, আপনার প্রোফাইলটি যখন ক্লাসিক মোডে থাকে তখন কিন্তু শুধুমাত্র আপনার ফ্রেন্ড লিস্টটাই সেখানে ভিজিবল হয়, কিন্তু মজার বিষয় হচ্ছে আপনি যখন প্রফেশনাল মোডে আপনার প্রোফাইলটিকে অন করে নেবেন তখন কিন্তু এখানে লক্ষ্য করুন এখানে ফলোয়ার্স এবং ফলোয়িং দেখাচ্ছে। এখানে ফলোয়ার্স দেখাচ্ছে 8.3K ফলোয়ার্স এবং ফলোয়িং দেখাচ্ছে 2 ফলোয়িং। আপনি যাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন তারা কিন্তু আপনার ফলোয়িং এ যুক্ত হবে এবং আপনাকে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে বা ফলো করবে তারাই কিন্তু আপনার ফলোয়ার্স হিসেবে থাকবে। ফ্রেন্ডস, চলুন তাহলে আমরা এর পরের কাজটি সম্পর্কে জেনে নিই। এর পরের কাজটি হচ্ছে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডকে সব সময়ের জন্য কিন্তু ম্যানেজ করতে হবে। সো এর জন্য আপনাকে সি ড্যাশবোর্ড নামের যে অপশন রয়েছে এই অপশনটিতে যেতে হবে এবং এখানে আপনার পারফরমেন্স অপশনে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার পারফরমেন্স কেমন চলছে এবং আপনাকে কি কি স্টেপ ফলো করতে হবে। এখানে নেক্সট স্টেপস নামের একটি অপশন থাকবে যেখানে আপনাকে অপশনগুলো দেওয়া হবে, যে অপশনগুলোতে আপনাকে কাজ করতে হবে। যেমন এখানে সি অলে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেক স্টেপ আপনাকে দেওয়া হয়েছে যেগুলো ফলো করে আপনাকে কাজ করতে হবে। প্রথমেই রয়েছে সেট আপ ইওর প্রোফাইল ফর সাকসেস। আপনাকে এখানে সফল হতে গেলে অবশ্যই আপনার প্রোফাইলটিকে সেট আপ করতে হবে একদম প্রফেশনালি। যেমন আপনার প্রফেশনাল একটি প্রোফাইল পিকচার, প্রফেশনাল একটি কভার ফটো এবং আপনার বায়ো সহ আপনার সমস্ত ইনফরমেশন কিন্তু একদম অরিজিনাল হতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন সেকেন্ডে এখানে রয়েছে রিভিউ ইওর পাবলিক প্রোফাইল ডিটেলস। আপনি আপনার পাবলিক প্রোফাইল ডিটেলসটা ভালোভাবে দেখে নেবেন যে আপনি ঠিকঠাক মতো আপনার ইনফরমেশনগুলো সেখানে সেট আপ করেছেন কিনা। তারপরে দেখতে পাচ্ছেন সেট এ পোস্ট ক্রিয়েশন গোল। আপনি সপ্তাহে কয়টি করে পোস্ট ক্রিয়েট করতে চাচ্ছেন আপনার গোলটি কিন্তু এখান থেকে সেট আপ করে নিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন রেসপন্ড টু 6 কমেন্টস, মানে আপনার প্রোফাইলের পোস্টগুলোতে আসা যেই কমেন্টগুলো রয়েছে এই কমেন্টগুলোর আপনার রিপ্লাই করতে হবে। কোন কোন কমেন্টের রিপ্লাই আপনাকে আগে করতে হবে বা কোন কোন কমেন্টের রিপ্লাই আপনার করা খুবই জরুরি সেটা কিন্তু এখানে ফেসবুকে আপনাকে দেখিয়ে দিচ্ছে। সো আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য কি করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে অ্যারো বাটন রয়েছে এবং অ্যারো বাটনে আসার পরে রিকমেন্ডেড নামের একটি অপশন রয়েছে যেখানে আপনাকে রিকমেন্ড করা হয়েছে কোন কোন কমেন্টের রিপ্লাই আপনাকে দিতে হবে। সো আপনি জাস্ট এখানে রাইট এ রিপ্লাই অপশনে ক্লিক করে কিন্তু আপনার রিপ্লাইটা এখানে দিতে পারবেন। তো আমি এখান থেকে একটি রিপ্লাই দিয়ে দেখালাম। এভাবে আপনারা আবার এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে এখানেও আপনারা সেম ভাবে কিন্তু একের পর এক রিপ্লাই দিতে থাকবেন। সমস্ত কমেন্টের রিপ্লাই দেওয়ার পরে আপনার তার পরবর্তী কাজটা হচ্ছে সেট আপ কুইকার অ্যাক্সেস টু ইওর ড্যাশবোর্ড, মানে আপনার ড্যাশবোর্ডে আপনি কোন অপশনগুলোতে আগে কাজ করতে চাচ্ছেন সেটা কিন্তু আপনি পিন করে রাখতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন জয়েন গ্রুপস টু গ্রো ইওর অডিয়েন্স। আপনাকে বিভিন্ন পাবলিক গ্রুপে কিন্তু যুক্ত হতে হবে এবং সেখানে নিয়মিত পোস্ট করতে হবে যার মাধ্যমে আপনি আপনার অডিয়েন্স গ্রো করতে পারবেন বা ফলোয়ার্স বাড়াতে পারবেন। আপনারা অনেকেই বলেন যে 5000-এর উপরে কোনোভাবেই আমাদের ফলোয়ার্স বাড়ছে না ম্যাম, আমরা কি করব। তো সেই ক্ষেত্রে কিন্তু এই টিপস এন্ড ট্রিক্সটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন যে বিভিন্ন পাবলিক গ্রুপে আপনারা যুক্ত হয়ে সেখানে নিয়মিত পোস্ট করতে পারবেন যেখান থেকে আপনাদের অনেক ফলোয়ার্স চলে আসবে। তারপরের স্টেপস হচ্ছে এখানে এক্সপ্লোর দ্য প্রফেশনাল মোড গাইড। এই প্রফেশনাল মোড গাইড কিন্তু আপনারা অন করে রাখতে পারেন প্রফেশনাল
প্রফেশনালি কাজগুলো সহজেই করার জন্য। তারপরে দেখতে পাচ্ছেন গো লাইভ অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চেন ফ্রম ইউর ভিউয়ার্স। আপনি কিন্তু মাঝে মধ্যেই লাইভে আসতে পারেন এবং অ্যান্সার এবং কোয়েশ্চেনের একটি পর্ব তৈরি করতে পারেন আপনার লাইভ ব্রডকাস্টে। এর মাধ্যমে আপনার ফলোয়ার্স গ্রো হবে এবং আপনার কন্টেন্টগুলোতে অনেক অনেক ভিউ আসবে এবং খুব সহজেই আপনাদের ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হবে এবং ইনকামের জন্য আপনাদের সেই প্রোফাইলটি কিন্তু দাঁড় হয়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছেন ট্রাই ক্রিয়েটিং কন্টেন্ট উইথ দ্য নিউ পোস্ট ম্যানেজমেন্ট টুল। এই টুলসগুলো অ্যাপ্লাই করে কিন্তু আপনারা এখান থেকে এই যে দেখুন ক্রিয়েশন, সেট ক্রিয়েশন গোল, সি ইউর পোস্ট ইত্যাদি ইত্যাদি, এই অপশনগুলোর মাধ্যমে আপনি এখানে প্রফেশনালি কাজ করতে পারবেন। এবং সর্বশেষ যেটা ফেসবুক আপনাকে বলছে সেটা হচ্ছে গেট মেটা ভেরিফাইড। এটি একটি ব্লু টিক যেটা আপনার আইডিতে নিলে আপনার আইডিটি 100% অর্গানিক এবং অথেন্টিক হিসেবে গণনা করা হবে। সেই ক্ষেত্রে আপনার ফলোয়ার্স দ্রুত বৃদ্ধি পাবে। এটা কিন্তু আপনার যখন 1 লাখ অথবা 1 মিলিয়ন ফলোয়ার্স হবে তখন আপনাকে এই ব্লু টিক মার্কটা নেওয়া খুবই জরুরি। ফ্রেন্ডস, আমি এতক্ষণ যে স্টেপসগুলো আপনাদেরকে দেখালাম, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এতগুলো স্টেপস ফলো করে কাজ করব কিন্তু আদৌ কি আমাদের ফলোয়ার্স গ্রো হবে? ফ্রেন্ডস, এর প্রমাণস্বরূপ আমি দেখিয়ে দিচ্ছি যে আমার যে অরিজিনাল অ্যাকাউন্টটি রয়েছে, যে অ্যাকাউন্টে আমি প্রফেশনালি কাজ করছি বা যে অ্যাকাউন্ট থেকে আমি ইনকাম করছি, সেই অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রায় 100K এর মতো ফলোয়ার্স অলরেডি গ্রো করে ফেলেছি এবং সেটা একদম ম্যানুয়ালি। এবং আমি কিন্তু এই স্টেপসগুলো ফলো করে নিয়মিত কাজ করেই এখানে সফল হয়েছি এবং আপনারাও এই স্টেপসগুলো ফলো করলে অবশ্যই সফল হবেন, আমি গ্যারান্টি সহকারে আপনাদেরকে বলতে পারি। এবার দেখিয়ে দিচ্ছি যে আমরা আমাদের প্রোফাইল থেকে ইনকামের জন্য কোন অপশনটিতে গিয়ে ক্রাইটেরিয়া ফুলফিল হয়েছে কিনা এটা চেক করব। দেখতে পাচ্ছেন এখানে মনিটাইজেশন নামের একটি অপশন রয়েছে। এইখানে ক্লিক করার পরে আমরা জানতে পারবো যে আমাদের অ্যাকাউন্ট থেকে আমরা ইনকাম করতে চাইলে কোন কোন ক্রাইটেরিয়াগুলো আমাদেরকে ফুলফিল করতে হবে। দেখুন আমি অলরেডি স্টার্স, অ্যাডস অন রিলস এবং ইনস্ট্রিম অ্যাডস এর ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে এই 3টা অপশন থেকে কিন্তু আমি ইনকাম করছি। এবং আরেকটি অপশন দেখতে পাচ্ছেন বোনাস, যেটা এখন নট ইয়েট এলিজিবল, বা এইটা কিন্তু আমি এখনো পাইনি, এটার জন্য চেষ্টা করে যাচ্ছি। এক সময় আমি এটাও পেয়ে যাব আপনাদের দোয়া এবং ভালোবাসায়। সো আমি এখন বলছি যে ইনস্ট্রিম অ্যাডস পাওয়ার জন্য আপনাকে কি কি করতে হবে, কোন কোন ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হবে। আপনার অ্যাকাউন্টে অবশ্যই 5টি অ্যাক্টিভ ভিডিও থাকতে হবে এবং সেই ভিডিওগুলোতে 60,000 মিনিট ওয়াচ টাইম থাকতে হবে এবং আপনার প্রোফাইলে 5,000 ফলোয়ার্স থাকতে হবে। ফ্রেন্ডস, আরেকটি মনিটাইজেশন রয়েছে যেটা হচ্ছে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাডস অন রিলস। অ্যাডস অন রিলস থেকে কিন্তু আপনি অনেক বেশি ইনকাম করতে পারবেন এবং অ্যাডস অন রিলস পেতে গেলে আপনার প্রোফাইলে বা পেজে কমপক্ষে 50টি রিলস ভিডিও থাকতে হবে, যেখান থেকে বেশ কিছু রিলস ভিডিও জনপ্রিয় হতে হবে। তার মাধ্যমে কিন্তু আপনার অ্যাডস অন রিলস একটি ইনভিটেশনের মাধ্যমে আপনি পেয়ে যাবেন, যেটা পেলে খুব সহজেই বেশি ইনকাম করতে পারবেন। তারপর রয়েছে স্টার্স মনিটাইজেশন, যেটার জন্য আপনাকে কোনো কষ্ট করতে হবে না, যেটা অলরেডি অনেকেই পেয়ে থাকে, যে কোনো নতুন আইডিতেও পেয়ে থাকে, অথবা কেউ পেয়ে থাকে কিন্তু একটু দেরিতে পেয়ে থাকে, বাট এটার জন্য আপনাকে কোনো ধরনের কোনো পরিশ্রম বা কিছুই করতে হবে না, এটি আপনি অটোমেটিক পেয়ে যাবেন। বাট সময়ের ব্যবধান, কেউ কিছুদিন আগে পায়, কেউ কিছুদিন পরে পায়, শুধু আপনাকে অপেক্ষা করতে হবে। এখন আপনারা বলতে পারেন, ম্যাম আমরা ধরুন সবকিছুই করলাম, আমরা মনিটাইজেশনও পেয়ে গেলাম এবং আমরা নিয়মিত কন্টেন্টও আপলোড করলাম, বাট আমরা কি বাস্তবে ফেসবুক থেকে কোনো ইনকাম করতে পারবো এবং কিভাবে সেটা পাবো? এই বিষয়ে কিন্তু আপনাদের মনে অনেক অনেক প্রশ্ন থেকেই যায়। সো এই বিষয়টি আমি এখন ক্লিয়ার করব, আপনারা মনোযোগ সহকারে আমার ফোনের স্ক্রিনের দিকে তাকান। সো এই পে আউটস অপশনের কাজ কি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং কিভাবে আপনারা ইনকাম আপনাদের পকেট পর্যন্ত নিয়ে আসতে পারবেন সেটাই আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে পে আউটস নামের অপশন রয়েছে। এইখানে কিন্তু আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করে রেখেছিলাম, যেখানে আমার সমস্ত ডলারগুলো এসে যুক্ত হয়েছিল এবং এখানে দেখতে পাচ্ছেন ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট লিমিটেড এবং আমার অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এখানে দেখাচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন পেইড $125 পেইড গত মান্থে এবং আরো কিন্তু প্রসেসড রয়েছে, যেটা আমি আগামী মান্থে পাবো ইনশাল্লাহ। তো এবার নিশ্চয়ই আপনারা একদমই ক্লিয়ার যে ফেসবুক থেকে সত্যিই টাকা ইনকাম করা সম্ভব এবং সেটি একদম পকেট পর্যন্ত নিয়ে আসা সম্ভব। আমার একটি ভিডিওতে আমি দেখিয়েছি যে আমি কতগুলো টাকা ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলে নিয়ে এসেছি। এবার বলছি, আপনি প্রফেশনালি কাজ করে ইনকাম করতে চাইলে কোন বিষয়গুলোর দিকে আপনাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, কোন কাজগুলো একদমই করা যাবে না, কোন কাজগুলো করলে আপনার প্রোফাইলে বা পেজে ওয়ার্নিং আসতে পারে, পলিসি ইস্যু আসতে পারে
ডলারে আপনি ইনকাম করতে ব্যর্থ হবেন। যেমন কারো কোনো পোস্টের নিচে কোনো খারাপ কমেন্ট বা নেগেটিভ কথাবার্তা বলা যাবে না এবং আনঅরিজিনাল কন্টেন্ট, কপিরাইট মিউজিক এবং মিউজিক ব্যবহার করার অনুমোদন না থাকা পর্যন্ত রিলস ভিডিওতে কোনো মিউজিক ব্যবহার করা যাবে না। আপনি যদি এই বিষয়গুলো গুরুত্ব সহকারে মেইনটেইন করতে পারেন তবে কিন্তু আপনি এখানে সাকসেস হতে পারবেন এবং একজন সেলিব্রিটি হতে পারবেন এবং তার পাশাপাশি আপনি আপনার বিজনেস ডেভেলপ করতে পারবেন এবং আপনি এখানে প্রফেশনালি একটা জবের মতো কিন্তু মান্থলি ইনকামও পাবেন। সো এতক্ষণ ধৈর্য সহকারে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।